2024 সাল কি ঘটে চলেছে পুরো পৃথিবী জুড়ে? এ যেন মহাপ্রলয় লীলা। শুধু বাংলাদেশেই না, পুরো জুলাই আর আগস্ট মাস জুড়ে পৃথিবী জুড়ে ঘটে চলেছে এমন কিছু ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ যা পৃথিবীর মানচিত্রকে যেন পাল্টে দিতে চলেছে। প্রতিনিয়ত চলছে মানুষের সঙ্গে প্রকৃতির এক অসম লড়াই। সত্যি বলতে এসব দৃশ্য গায়ে কাটা দেওয়ার মতো। চলুন কথা না বাড়িয়ে সেসবই দেখে নেওয়া যাক। এই আগস্ট মাসের 2 তারিখেই আমেরিকার একটা শহরে ঠিক এই কারণটাতেই ইলেকট্রিসিটি পুরো ব্ল্যাক আউট হয়ে যায়। আগস্ট মাসের শুরুর দিকে একটা পুলিশের বোট সন্ত্রাসীদেরকে তাড়া করে, কিন্তু দুঃখজনকভাবে তারা এই ক্যাবলে সজোরে ধাক্কা খায়। তবে সৌভাগ্যবশত পুলিশ সদস্যরা সাঁতরে তীরে আসতে পেরেছিল। এখানে মূলত ভূগর্ভস্থ পানির ট্যাঙ্ক ভেঙে পড়ায় একটা বিশাল সিঙ্কহোলের সৃষ্টি হয়। ভয়ঙ্কর এই সিঙ্কহোলের কারণে এখান থেকে 8টা পরিবারকে সরিয়ে নিতে হয়েছিল। সৌভাগ্যবশত কেউই হতাহত হয়নি। 2024 সালে যেন পৃথিবী জুড়ে চলছে ভূমিধসের প্রলয় লীলা। Mira, saltó una ventana. Mira, se abrió. Dios mío. এটা সেই সময়ের দৃশ্য যে সময়টাতে ইউক্রেনের এই বাঁধ ধ্বংস হয়ে গিয়েছিল, যার কারণে অনাকাঙ্ক্ষিত বন্যায় প্রায় 40,000 মানুষকে স্থানান্তরিত করা হয়েছিল। প্রবল বৃষ্টিপাতের কারণে নিউজিল্যান্ডের ব্রিজটাও ভেসে যায়। প্রবল বৃষ্টিপাতের কারণে শুধুমাত্র বাংলাদেশেই না, ভারতেরও কি অবস্থা হয়েছে তা একবার দেখে নিন। Sale que
Lihat sahabat. Sahabat. Bahaya sekali. Ombak mono sangat besar sahabat. Salah satu. আপনার কি মনে হয় প্রবল বর্ষণের ফলে শুধুমাত্র ছোটখাটো গাড়ি ভেসে আসে? না, এই দেখুন নিউজিল্যান্ডে পুরো একটা ট্রেন ভেসে এসেছিল। এটা ঠিক সেই মুহূর্তের দৃশ্য যে মুহূর্তে ভয়ঙ্কর একটা সুনামি এই সমুদ্র তীরে আছড়ে পড়ে। পথচারীরা ভয়ঙ্কর এই দৃশ্যের সম্মুখীন হয়েছিল 1 জুলাই ক্রোয়েশিয়াতে। সম্প্রতি চীনের এই শহরে প্রবল বৃষ্টিপাতের কারণে রেল লাইনের ধার ঘেঁষে থাকা প্রাচীর ভয়ঙ্করভাবে ধসে পড়ে। তবে সৌভাগ্যবশত মেয়েটার কিছুই হয়নি। ড্রাইভিং করার সময় পেছনের আয়নায় কেন নজর রাখতে হয় বুঝতে পারছেন তো? না, এটা কোনো সিঙ্কহোল না। এই আগস্ট মাসের 2 তারিখে ইন্দোনেশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, এটা তারই ফসল। Halo, Bu. না, এটা ভারতের কোনো বাঁধের দৃশ্য না। এটা মূলত পাকিস্তানের একটা বাঁধ খোলার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর এই পানির গতি দেখা যায়। আসলে ঝড় বৃষ্টির দিনে এগুলো বাইরে না রাখাই ভালো।